24 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করেছিল। তো সিবিআই এত করার পরও তো দেখা গেছে যে পুলিশ ঠিক পথেই তদন্ত করেছে। তিনটি আদালত, ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারা মনিটর করলেন এবং সব পক্ষ সেখানে সব বলার সুযোগ পেলেন। তারপরে হঠাৎ আবার এসে ফাইল খোলা, নতুন করে তদন্ত হওয়া, ওনারা যাদেরকে ভিলেন সাজাচ্ছেন সরকারি ক্ষমতা অপব্যবহার করে তাদের সাসপেন্ড করা, আপনি কাকে দেখতে পারেন না তার উপর দোষ চাপিয়ে দিয়ে কলঙ্কিত করে শাস্তি দেওয়া, তার আগে তো আইন বলে বিষয় আছে। সব মিলিয়ে অভয়াকাণ্ড নিয়ে এখনো সমান তালে চড়ছে রাজনীতির পারদ। অর্ণব মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, সমীরণ পাল, এবিপি আনন্দ। আরজিকর কাণ্ডে 2 বছর পূর্তি, এখনো ন্যায় বিচার মেলেনি বলে দাবি করে ফের রাস্তায় নামলেন চিকিৎসকরা। একসময় যে স্বাস্থ্য সচিবের ইস্তফা দাবি করে আন্দোলনে নেমেছিলেন সেই নারায়ণ স্বরূপ নিগম আজও স্বপদে বহাল। আর এই নিয়ে হতাশ দেবাশিস হালদার, আশফাকুল্লাহ নাইয়ারা। আরজিকর মেডিকেলে কর্মরত অবস্থায় তরুণী চিকিৎসকের খুন, ধর্ষণ, ভয়ঙ্কর সেই ঘটনার 2 বছর পূর্তি হলো রবিবার। দিকে দিকে ফের উঠল ন্যায় বিচারের দাবি, জ্বলল প্রতিবাদের আগুন। আমার দেশের 140 কোটি ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই, তারা দায়িত্ব নিয়েছিল এই তদন্ত করবার জন্য। তারা ভারতবর্ষের মানুষের যে আস্থা ছিল সেই আস্থার জায়গা তারা কিন্তু রাখতে পারেনি। তাই আমরা বাধ্য হয়েছি আমরা আবার নতুন করে রাস্তায় থাকতে। 2024 সালের 9 আগস্ট আরজিকর হাসপাতালের জরুরি বিভাগের 4 তলার সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসক পড়ুয়ার দেহ। বিভৎস এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। প্রতিবাদের আগুন দাবানলের মতো ছড়িয়েছিল। স্বাস্থ্য সচিব ও কলকাতার পুলিশ কমিশনারের ইস্তফা চেয়ে লাগাতার আন্দোলন, জুনিয়র ডাক্তারদের লালবাজার মিছিল, শিরদাঁড়া হাতে পদযাত্রা, সল্টলেক স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান, অনশন, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক। শেষমেশ আন্দোলনের চাপে বাধ্য হয়ে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরাতে বাধ্য হন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে আরজিকর কাণ্ডে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। আর এখন রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। নতুন করে শুরু হয়েছে আরজিকর কাণ্ডের তদন্ত। কিন্তু তৃণমূল জমানার স্বাস্থ্য সচিব আজও স্বপদে বহাল। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের বহাল থাকা নিয়ে হতাশ আন্দোলনকারী চিকিৎসকদের একাংশ। রোজই শুনতে পাচ্ছি কোর্টে বিচারপতিরা ক্ষুব্ধ হচ্ছেন, হতাশ হচ্ছেন, ভৎসনা করছেন, কিন্তু ফলাফল, রেজাল্ট, রাজ্য সরকার বদল হয়েছে, তারা বলছে যে ফাইল খুলবে, চেঞ্জ হবে। সেই নারায়ণ স্বরূপ নিগম তিনি এখনও মাথায় বসে রয়েছেন। ফলত ওভারঅল প্রাপ্তির জায়গাটা কিন্তু অভয়ার বিচারের ক্ষেত্রে অত্যন্ত হতাশাজনক। অভয়ের স্মরণে স্বাস্থ্য ভবনের নির্দেশে রবিবার সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে 2 মিনিট নীরবতা পালন করা হয়। স্বাস্থ্য ভবনের কর্মসূচিতে হাজির ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব সহ অন্যান্য আধিকারিকরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.